আজকের এই আলোচনা ঠিক আগ পর্যন্ত যদি বলি, আপনাদের সাথে অবজেক্ট ওরিয়েন্টেডে যেসব আলোচনা হয়েছে সেটা হলো প্রবলেম ডোমেইন থেকে অবজেক্ট বের করা, অবজেক্টের কি কি আছে, কি কি করে, দেন তারপর আমরা আলোচনা করছি ডাটা প্রাইভেট হয়, প্রপার্টি লেখা সেটার জন্য, কেন সবগুলো কেন কেন আছে, রাইট। আজকে আলোচনা করলাম কনস্ট্রাক্টর ওভারলোডিং। ওকে, সব আলোচনা কিন্তু একটা জিনিসের মধ্যে লিমিটেড হয়ে গেছে, সেটা হলো অবজেক্ট একটা বেশি খুঁজতে যাবেন না, তাহলে ঝামেলায় পড়বেন, তাই না? অলওয়েজ একটার মধ্যে আমরা সীমাবদ্ধ ছিলাম। বাট আমাদের রিয়েল লাইফটা কি আসলে এরকম? রিয়েল লাইফে অনেক কমপ্লিকেটেড অবস্থা আসবে, অনেক অবজেক্ট খুঁজে পাবেন, অনেক ক্লাস লিখতে হবে, তাদের মধ্যে অনেক কমপ্লিকেটেড রিলেশনশিপ হবে। সো আমরা আরেকটু আগাই, আমাদের এই লার্নিং এর আরেকটু আগানো হচ্ছে, আমরা এখন একটা প্রবলেম নিয়ে চিন্তা করব যেখানে দুইটা অবজেক্ট থাকবে, নট লেস নট মোর। ওকে, তাহলে আমি আপনাদেরকে দেখাই, এটা একটু বুঝিয়ে দেই এটা বিজনেস ফ্লোটা কেমন, আই মিন অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে। প্রথম দেখেন এটা তিনটা অংশ, এটা এন্ট্রি, এটাও এন্ট্রি, আর এটা আসলে দেখার জন্য, আপনাদের শো মি ডিটেইলস দেখার জন্য। এটা হলো আপনারা যে ব্যাংকের সলিউশন বের করছেন সেটারে আরেকটু বড় আকারের। এই অংশে কাস্টমারের নাম, ইমেইল, অ্যাকাউন্ট নাম্বার, ওপেনিং ডেট, এই চারটা ডাটা দিয়ে সেভ বাটন ক্লিক করা হবে, সেভ হয়ে যাবে। এবং এই কাজটা করা হবে একবার, অ্যাপ্লিকেশন রানিং অবস্থায় কিন্তু একবার। ওকে, সো ডাটাটা আপনারা জানেন কি ভিউ স্টেট অর হোয়াটএভার ইট ইজ, যেখানে থাকুক থাকবে। দেন ট্রানজ্যাকশন বলে একটা অংশ আছে, এটাতে আমি পরে আসি, আপাতত বলি এখানে সেভ করলাম, তারপর এই বাটন ক্লিক করলে কি কি আসবে? যেটা এন্ট্রি হলো, লাস্টে ব্যালেন্স জিরো, তাই না? এরপর ধরেন আপনি কয়েকবার ডিপোজিট করলেন এবং কয়েকবার উইথড্র করলেন, তারপর আপনি এই বাটনটা ক্লিক করবেন, কি হবে? ব্যালেন্সটা হবে ডিপোজিট উইথড্র হয়েছে বাদ গিয়ে অথবা অ্যাড হয়ে যেটা হয় সে রেজাল্ট হবে, তাই না? ওকে, সো এই প্রবলেমটা থেকে এখন আপনি দুইটা অবজেক্ট খুঁজে বের করবেন, দুইটা কুইক। কাস্টমার নাম বলেন, কাস্টমার পাচ্ছেন এবং অ্যাকাউন্ট পাচ্ছেন, তাই তো? আমি অ্যাকাউন্ট এবং কাস্টমার। আমরা এভাবে লিখি না, as does, তাই না? মনে আছে তো? then as does। বলেন অ্যাকাউন্টের কি কি আছে? অ্যাকাউন্ট নাম্বার, ওপেনিং ডেট, অ্যাকাউন্ট নাম্বার, ওপেনিং ডেট, ব্যালেন্স, আসলে ব্যালেন্স বলে, তাই না? কাস্টমারে কি কি আছে? নেম, ইমেল অ্যাড্রেস, নেম, আর কিছু? মানে এখানে ফোর্স করার কিছু নাই, যা আসে নরমালি এটাই লিখে যান, ফোর্স করার কিছু নাই। নিচে মানে প্রথম হলো আমরা এটা কোনো পাথরে খোদাই করছি না যে এটা চেঞ্জ করা যাবে না, লিখবো মুছবো কোনো প্রবলেম নাই, রাইট? ইভেন এটা লেখার পর কোড লিখে গিয়ে দেখলাম যে না ভাই আসলে এটা ফলো করতে পারছি না, অন্য দিক যাবেন, তাই না? ওকে, যেটা ক্রাফটিং এ করে, তাই না? ওকে, নেক্সট ডাজের মধ্যে কি লিখবো? আর এখানে ডাজের মধ্যে কি লিখবো? আছে কিনা, না থাকলে স্কিপ করে চলে যাবো, দরকার নাই চিন্তা করা। এমনি কি দেখা যায় কিছু ডাজের মধ্যে কিছু? না, কাস্টমারের দেখতে পাচ্ছেন না? ওরা কিছু করে না, ডিপোজিট উইথড্র করে, মানে কে করে? কাস্টমার, অ্যাকাউন্ট কাস্টমার ধাক্কা ধাক্কি নেচারালি সময় নালে মনে হয় এটা বলা যায়, তাই না? কাস্টমার ডিপোজিট করে, কাস্টমার উইথড্র করে, তাই না? আমি লিখলাম, সমস্যা নেই, উইথড্র করে, রাইট? আচ্ছা, এবার একটু কোড লেভেলে গেলে আপনি দেখবেন এটা হচ্ছে এই জায়গাতে ডিপোজিট উইথড্রটা রাখার সুবিধা। কেন? ইজিলি ডিপোজিট করলে কি চেঞ্জ হয়, উইথড্র করলে কি চেঞ্জ হয়,
তাহলে এই মেথডগুলো যে ডাটা চেঞ্জ করবে সেটা যদি অন্য ক্লাসে থাকে ডিজাইনটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে না? তাহলে ভালো উপায় কি? এই ক্লাসে যে ডাটাগুলো চেঞ্জ করে সেটা যে ক্লাসে ম্যাথ ক্লাসে ডিপোজিট এবং ওকে, তারপর আমরা এরকম কিছুক্ষণ 5-10 মিনিট চিন্তা করে আমরা কোডে চলে যাই, তাই না? কোডে গিয়ে আরো নতুন কিছু আসলে সেটা আমরা দেখব। সো কোডে যাওয়ার আগে আমি একটু জানতে চাচ্ছি এটা কি টাইপ? অ্যাকাউন্ট নাম্বার স্ট্রিং String টাইপ type. এটা কি টাইপ? ব্যালেন্স। Double. আর ওপেনিং ডেটটা ডেট টাইম বলে একটা টাইপ আছে ডটনেটে, বাট ওটা আনলে আননেসেসারি কমপ্লিকেটেড হবে, এই আলোচনায় সেটা না করলেও চলে। সো আমি এটার জন্য ফর সিম্পলিসিটি এটা স্ট্রিং রাখলাম। এটা কি টাইপ? স্ট্রিং। এটা এখন আপনারা যদি ওইটার সাথে এটা মিলান, আপনাদের কাছে মনে হচ্ছে না কাস্টমার এবং অ্যাকাউন্ট আসলে ডিসকানেক্টেড জি ভাই মনে হচ্ছে না? আই মিন ওখানে কিন্তু বোঝা যায় ইউআই থেকে কিন্তু একটা জিনিস আমরা বলতে পারি কি কাস্টমার এবং অ্যাকাউন্ট এইটাই, এই কাস্টমারের অ্যাকাউন্ট কোনটা এইটাই, তাই না? এই কথাটুকু বোঝা যাচ্ছে না? তাহলে তো এখানে হয় নাই। দেখেন আমি এটা লিখতে পারি কিনা, কাস্টমার হ্যাজ নেম, কাস্টমার হ্যাজ ইমেল, কাস্টমার হ্যাজ ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট হাই লেভেল থেকে চিন্তা করি, কাস্টমার ব্যাংক অ্যাকাউন্ট। বলেন তো ব্যাংক অ্যাকাউন্টের টাইপটা কি? ব্যাংক অ্যাকাউন্টের টাইপটা একটা অবজেক্ট টাইপ সো স্ট্রিং, ডাবল, ইন্টিজার অনেক কিছুই ভাবতেছেন কারণ আপনারা ভয় পাচ্ছেন। ভয় পাচ্ছেন কি ফিল্ডের টাইপ? এতদিন ধরে আপনারা কি কি টাইপ দেখছেন? স্ট্রিং, ফিল্ডের টাইপ। ফিল্ডের টাইপ কি? স্ট্রিং, ডাবল, ইন্টিজার, তাই তো এগুলা দেখছেন। ভয় পাওয়ার কারণ নাই, আপনি একটা টাইপ বানাইছেন সেটা কিন্তু ফার্স্ট ক্লাস সিটিজেন। ক্লাস অ্যাকাউন্ট টাইপ দিলে কি হবে? ভয় পায় না, সবকিছু হবে। User defined type জানি। সো ইউজার ডিফাইন্ড টাইপ অফ ফিল্ডের সামনে বসতে পারে, প্রবলেম নাই। থিং হাই লেভেল, ইন্টিজার ডাবল নিয়ে আর বেশি দিন চিন্তা করেন না, কেমন? ওই যে বলছেন আমরা গোছ গাছ করে নিতে হবে জিনিসপত্র। সো আমরা বলতেছি এটা অ্যাকাউন্ট টাইপ। আচ্ছা, এটার মধ্যে কি টাইপের ডাটা রাখা যাবে? নেবে String. এটাতে স্ট্রিং তাহলে এটাতে কি টাইপের ডাটা রাখতে হবে? ক্লাস টাইপ ক্লাস টাইপ মানে কি? বলে কি টাইপ? অ্যাকাউন্ট টাইপ। যদি অ্যাকাউন্ট টাইপ না হয় তাহলে কি হবে? কম্পাইলার হবে, রাইট? ওকে, সো আমি এই দুইটা ক্লাস এখন লিখে ফেলি যতটুকু চিন্তা করতে পারছি। আপনারা জাস্ট দেখেন, প্রয়োজনে নোট নেন। So, আমি লিখছি project of the console application. হ্যাঁ, আচ্ছা, এটার এখানে নাম হচ্ছে ফার্স্ট ব্যাংকিং সলিউশন। সো আমি এর জন্য নাম দিচ্ছি ফার্স্ট ব্যাংক এবিপি। ভিডিও হচ্ছে? হ্যাঁ, ভিডিও হচ্ছে। আচ্ছা, আপনারা বুঝবেন কিভাবে ভিডিও হচ্ছে কি হচ্ছে? ওই যে এই আইকনটা ওনারা দেখেন না। ব্লিঙ্কিং করবে দেখেন, ওকে, ফার্স্ট ব্যাংক এবিপি, ফার্স্ট ব্যাংক এবিপি। ইটস এ কনসোল অ্যাপ্লিকেশন, জাস্ট আপাতত ডামি হিসেবে আমরা দেখি। ওরে বাবা, এটা হচ্ছে অনেক। ধরেন আগে হয়তো ও, একটা সেটা run করতে। হ্যাঁ, এটা তো 7 ব্যাচের, 8 ব্যাচ, সকালে যেতে দেখেছি। রাইট বাটন ক্লিক, অ্যাড। আমি অ্যাকাউন্ট ক্লাসটা লিখছি, তো লেখার সেই ধৈর্য নাই। কোথায় যেন আছে না? দিলেই হবে ভাই আগেরটা আছে না? আগেরটা কপি করে নি, আগেরটা তো লেখা আছে ঠিক মতো, ওটাকে জাস্ট কপি করে নিচ্ছি প্রজেক্টে সময় বাঁচানোর জন্য। সো অ্যাকাউন্ট ক্লাস,
কনস্ট্রাক্টরের নামটা চেঞ্জ করতে হবে account এবং কারো বুঝতে সমস্যা হলে বলবেন প্লিজ। এটা আগের ক্লাস, আমার এখানে ডেফিনিশনের সাথে একদম ঠিক আছে। তো কনস্ট্রাক্টর তো অ্যানালাইসিস থেকে আসে না, তাই না? কনস্ট্রাক্টর পরের ইস্যু, এই জন্য কনস্ট্রাক্টর দেখা যাচ্ছে। ওকে, তাহলে আর বাকি কোন ক্লাসটা রইলো বলে যান, আপনারা বলেন একটু। কাস্টমার ক্লাস কাস্টমার কাস্টমার ক্লাস কি কি? অ্যাকাউন্ট নাম্বার, ওপেনিং ডেট, এই কি বলেন, কাস্টমার নাম নেম, ইমেল। ঘুমে কি যে অবস্থা সবার। ভাই এটা এমন একটা সময় না ঘুমায় কোনো উপায় নেই। আপনাদেরকে একটা টেকনিক শিখিয়ে দেব, আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন, মানে এই ঘুম কাটানোর উপায়। সরি, ওকে, দেন তারপর কি ইমেল, তাই না? স্ট্রিং ইমেল ইমেজ সেট যেটা শেষ। কনস্ট্রাক্টর একটা লিখতে পারেন, আপাতত এটা কেয়ার করছি না। তারপরটা আমি লিখে যাচ্ছি, আপডেট টাইপ আপনাদের উপর। এই রে, তো ফাস্টার নাম দিচ্ছি ব্যাংক অ্যাকাউন্ট, রাইট? ওকে, সেভ, খুব ঝামেলা করে গেট গেট। বলেন টাইপ কি হবে? ডাবল অ্যাকাউন্ট এটা অ্যাকাউন্ট টাইপ, তাই না? ওকে, কারো যদি একটু ধাক্কা লাগে, ধাক্কাটা স্বাভাবিক। এতদিন ধরে এখানে স্ট্রিং ডাবল লিখছেন, তো হঠাৎ করে ইউজার ডিফাইন টাইপ আসাটা একটু অস্বাভাবিক ঠেকাচ্ছে। এটাই অস্বাভাবিকতা স্বাভাবিক। নাম্বার 2, ভাই এটার মধ্যে আমি কি টাইপের ডাটা রাখবো, এটার ভিতরে কি হবে দেখতে থাকেন। ওকে, ওয়েট করতে থাকেন। সো একজন ভলান্টিয়ার দরকার, কলার কে হবেন তাড়াতাড়ি চলে আসেন। আমি 2টা ক্লাস অফার করছি, আপনি এখানে একটু বাজিয়ে দেখবেন। কুইক প্লিজ, ফাস্টার। কে? গুড, থ্যাংক ইউ। চলে আসেন। ওকে, সো প্রথমে অ্যাকাউন্টের একটা অবজেক্ট তৈরি করেন। অ্যাকাউন্ট 1 ইকুয়ালস নিউ অ্যাকাউন্ট। an account yes assigns new account। এবার পুরাতন কোড আপনারা সবাই জানেন। ওকে, সো নো নেট যে এখন দিতে হবে, পরে দিয়ে দেন আপনি an account dot, ওভাবেও দিতে পারেন an account dot account number, then 007 an account dot opening date, है ना? customer name কি? জেমস বন্ড। কাস্টমার নেম জেমস বন্ড, অবশ্যই হ্যাঁ, অবশ্যই ভাইয়া জেমস বন্ড। জেমস বন্ড না? হ্যাঁ, নেক্সট সিরিজের নাম কি? লাস্ট সিরিজ কোনটা নাম কি? লেগেসি নাম। নেক্সট সিরিজের নাম ব্যাংক। থাকতে পারে সুইস ব্যাংক চুরি টুরি করে। ওকে, আচ্ছা ওইদিকে এখন আমরা যাই নাই, ওয়েট করেন। দেন ওপেনিং ডেট একটা আছে, তাই না? ওকে, একটা ডেট দিয়ে দেন, ডট ওপেনিং ডেট আছে? নাই, থাক, দরকার নাই। ওকে, এই দুটো হলে হবে। নাও এবার কাস্টমারের একটা অবজেক্ট তৈরি করব। কাস্টমার আমার কাছে মনে হয় উপরের লাইনটা একটু ফেলে দেন, কারণ উপরের লাইনটা এমটি লাইনটা ফেলে দিতে পারেন, দরকার নেই, তাই না?
ওকে ফাইন এবার কাস্টমারের অবজেক্ট তৈরি করছি কাস্টমার এই কাস্টমার দেন এই কাস্টমার dot ওকে সো প্লিজ একটু চেঞ্জ আছে সরি আমার ক্লাস ডিজাইনের মধ্যে একটু ফ্লো আছে আমি আপনি জাস্ট ওখানে বসেন আমি একটু চেঞ্জ করে নিই অ্যাকচুয়ালি আমার এখানে যে ডিজাইন ছিল সেখানে দেখেন কাস্টমার নেম কিন্তু ছিল না তাই না তো আমি ওখান থেকে কপি করে আনাতে এই প্রবলেমটা হয়েছে সো আমিও ঘুমাচ্ছি আপনারাও ঘুমাচ্ছেন এজন্য এই যে আমরা দেখি তাই না নো কাস্টমার নেম কিসে আছে দেখেন কিসে কুইক কাস্টমারে আছে সো ইট মাস্ট নট বি হিয়ার সো আমি এটাকে একটু চেঞ্জ করে নিই এটা হলো ওপেনিং ডেট ওকে ইটস নট কাস্টমার নেম ও বি ই এন আই এন জি ওপেনিং ডেট সেট গেট সো যেহেতু আমার ক্লাসের মধ্যে প্রবলেম আমি সলভ করছি উনি আবার আসবেন ওপেনিং ডেট ওকে সো সে অনুযায়ী আমার আপাতত কনস্ট্রাক্টর কোনোটারই দরকার নাই সবগুলো ফেলে দিলাম আই ডোন্ট নিড দিস ওকে সো আমি আবার দেখি এখানে ঠিকমতো আসবে তাহলে সো জাস্ট ডট ওপেনিং ডেট 10 এবার আবার আপনি চলে আসেন এখন এটা ঠিক করেন ডট not this one dot then dot so প্রথম কাস্টমারের নাম আসবে কাস্টমার নেম কাস্টমারের ইমেল অ্যাড্রেস আছে এই কাস্টমার dot email address bond@redmail.com কিছু একটা দিয়ে দেওয়া এই পর্যন্ত নতুন কোনো লার্নিং কিন্তু নেই তাই না সবকিছুই পুরাতন এখন আমরা নতুন একটা লার্নিং করব সো এন্টার এ কাস্টমার সো এটা লেখেন এন্ড ওয়েট করেন ওয়েট এই ভেরিয়েবলটা কি টাইপের এই ভেরিয়েবলটা এই যে এ কাস্টমার কাস্টমার টাইপের এইজন্য ডট দিলে কি আসে কাস্টমারের মধ্যে যে ডেফিনিশন গুলো আছে যেগুলো পাবলিক করা ওগুলো আসে তাই না এবার ডট দেন ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করেন ওয়েট এই পুরাটা এখন কি টাইপের স্ট্রিং ডাবল ইন্টিজার কাস্টমার টাইপ পুরাটা নিলে কি টাইপ পুরোটা কাস্টমার টাইপ অ্যাকাউন্ট টাইপ ওকে পুরাটা অ্যাকাউন্ট টাইপ এই কাস্টমার টাইপ সাথে এখন যখন ব্যাংক অ্যাকাউন্ট দিলাম ব্যাংক অ্যাকাউন্ট কি টাইপ অ্যাকাউন্ট তাহলে ডট দিলে কি আসবে অ্যাকাউন্টে যা যা আছে সেটা আসবে ডট দেন ওকে আমরা জাস্ট দেখলাম এটা জাস্ট ডটটা মুছে ফেলেন আচ্ছা এখন এটা যদি অ্যাকাউন্ট টাইপ হয় এটার মধ্যে কি আপনি স্ট্রিং রাখতে পারবেন যদি পাবলিকে পারবেন টাইপটাই তো অ্যাকাউন্ট ওকে ক্লাসের ডিজাইনে যান যে কোনো একটাই দেখেন আপনি অ্যাকাউন্ট নাম্বারের মধ্যে অ্যাকাউন্ট নাম্বার স্ট্রিং দিতে পারছেন কারণ আমি ডেফিনিশন দিছি এখানে স্ট্রিং আপনি সেখানে আপনার কোডে কি ইন্টিজার দিতে পারতেন পারতেন জীবনেও পারতেন না কম্পাইলার নাও আবার আপনাদের কোডে আসেন সো আমি ব্যাংক অ্যাকাউন্টের টাইপ কি দিছি তাহলে আপনি এখানে কি টাইপের ভেরিয়েবল ডাটা দিতে হবে কি টাইপের হ্যাঁ অবজেক্ট কি টাইপের অবজেক্ট মানে অ্যাকাউন্ট টাইপের তাই না এখন বলেন তো কি দেওয়া উচিত উপর থেকে দেখেন an account else no other way ABCD দিবেন equivalence দিবেন string দিবেন ডাবল কিছু দিবেন না ভাই এই লাইনটা বুঝতে পারি না এটা না বুঝতে পারাটাই স্বাভাবিক ওকে সো থ্যাংক ইউ আমি দেখিয়ে দিই দেখেন আচ্ছা প্রথম হলো আমি অ্যাকাউন্ট নাম্বারের মধ্যে লিখলাম এত কম্পাইল এরর কেন বলতে হবে কারণ এটা ডাটা টাইপ মিসম্যাচ হচ্ছে এটা ডাটা টাইপ কি স্ট্রিং এজন্য আমি এটা দিলে হবে না তাই না ঠিক করলাম এবার এখানে এসে দিলাম এটা এরর কেন আপনি বলেন এটা ডাটা টাইপ মিসম্যাচ এটা ডাটা টাইপ কি আসেন কি টাইপ অ্যাকাউন্ট হ্যাঁ অ্যাকাউন্ট টাইপ ডোন্ট টেল ইট অবজেক্ট টাইপ অ্যাকাউন্ট টাইপ
তাহলে এটাতে ডাটা দিতে হবে কি টাইপের? Account type-এর অ্যাকাউন্ট data। টাইপের। আচ্ছা, তাহলে আমি এখানে অ্যাকাউন্ট টাইপের আছে কই? ডাটা কই? কোনটা? An account. তাই না? Very easy, very natural thinking. A customer, এবার দেখেন, dot bank account dot কি উইয়ার্ড মনে হচ্ছে? উইয়ার্ড না, ন্যাচারাল। দেখেন, আমি এই কাস্টমার দিয়ে ডট দিলে যদি কাস্টমারের সব আসে, আমি এই কাস্টমার দিয়ে ডট দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট দিলে এটা তো পুরোটা ব্যাংক অ্যাকাউন্ট টাইপ, তাই না? তাহলে ডট দিলে কার কার মেথড আসবে? Account type-এর data। অ্যাকাউন্টের আসবে। কার কার ডাটা আসবে? অ্যাকাউন্টের ডাটা Account-এর আসবে। data। আমি সেখানে লিখলাম ডিপোজিট তাই না? যদি ব্যালেন্স জানতে চাই তাহলে কিভাবে জানবো? ডট রাইট। ওকে, আসেন আমরা একটা একটা লাইন ধরে ইন্টারপ্রেট করার চেষ্টা করি। যখন ডিবাগারটা এখানে আমি লাইন এক্সিকিউট করছি, সো যখন এই লাইনটা এক্সিকিউট হলো, হলুদটার ঠিক আগের লাইন, তাই না? ওটা তো এক্সিকিউট হয়ে এসেছে। তখন যে ঘটনাগুলো ঘটছে আমরা একটু দেখার চেষ্টা করি। এটা মুছে ফেললাম। অ্যাকাউন্টের একটা রেফারেন্স তৈরি হয়েছে, তাই না? নাম কি? তো আপনারা এই ক্লাসে ছিলেন, if I am not wrong, তাই না? অবজেক্ট এটা নিউ অ্যাকাউন্টের কারণে দিস ইজ রেফারেন্স টাইপ, এটার নাম কি? an account। এটার ভিতরে এখন কি কি আছে? অ্যাকাউন্ট নাম্বার কি? নাল। এই ভুলে যান কেন? নাল না, এখন কি করছে? সেট হচ্ছে কিছু। দেন কি? তারপর কি আছে? Opening ওপেনিং date। ডেট। ওপেনিং ডেট কি? এখন না এখনো না। আচ্ছা, পরের দুইটা লাইন এক্সিকিউট হলো, কি হবে বলেন? account number 007 তো 007 1210 2010 12 ডট ডট দিলাম। প্লিজ বলবেন, বুঝতে প্রবলেম হলে। ডান। তারপরে লাইনটা এক্সিকিউট হচ্ছে, তাহলে এটা সত্য কিনা দেখেন তো। নাম কি? এ কাস্টমার, তাই না? সো আমি যদি এই দুইটা লাইনে সো প্রথমবার কি থাকবে? নেম নাল, তাই না? তারপর ইমেল bank account নাল, তারপর কি? bank account ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট কি নরমাল ভেরিয়েবল নাকি রেফারেন্স টাইপ ভেরিয়েবল? Reference type. রেফারেন্স টাইপ ভেরিয়েবল। সো সামথিং লাইক দিস, তাই না? নাম কি? এন্ড Account. সরি ব্যাংক Bank অ্যাকাউন্ট, account. তাই না? ব্যাংক অ্যাকাউন্ট কাকে পয়েন্ট করে? account কে এই পয়েন্ট করে নাকি এখন? আমি কোন লাইনে আছি দেখেন, এখনো কিন্তু করে না। ইনিশিয়াল আছে হাওয়াতে কিছুতে করতেছে না। কি ব্যাপার, ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতেছে। ওকে, একটু ম্যাচ হয়েছে ইউ সি এ পর্যন্ত কিন্তু এখনো কিন্তু নালের মধ্যে অ্যাসাইন করছে, যেটা বলছে হাওয়াতে। নাও সি, যখনই এই লাইনটা এক্সিকিউট করলো তখন কি হয়ে যাবে বলেন তো? এটা এবার কাকে পয়েন্ট করবে? এখানে কিন্তু ওটা কপি চলে আসবে না, সিন্স ইট ইজ ইউজার ডিফাইন্ড টাইপ রেফারেন্স টাইপ। এ এখন কাকে পয়েন্ট করবে? এই অবজেক্টকে, তাই না? এখন আপনি এই রেফারেন্স দিয়ে করেন অথবা এই রেফারেন্স দিয়ে করেন, যেটা দিয়ে করেন না কেন চেঞ্জ হবে কোথায়? এই অবজেক্টে। সো আমি যে এখানে কোডটা লিখলাম যে ডিপোজিট করলাম 10,000 টাকা, ওই অবজেক্টেই কিন্তু ব্যালেন্স 10,000 হয়ে গেল। 2,000 টাকা উইথড্র করলাম, ওইখানে কিন্তু 2,000 টাকা কমে গেল। পরের লাইনে যদি আমি লিখি এবার an account dot withdraw 5,000 টাকা, তখন কি হবে? ওইখান থেকেই কিন্তু কমে যাবে, তাই না? কারণ জায়গা কিন্তু একটা।
আপনারা কি বুঝতে পারছেন? জি। Okay. So this relationship is called association relationship. তাহলে বাস্তব জীবনে মানে একটা কেমন? ক্লাসের সাথে একটা ক্লাসের অ্যাসোসিয়েশন থাকলে এক্স্যাক্টলি। সো দেখেন বাস্তব জীবনে কেমন। বাস্তব জীবনে যদি আমি স্টাডি করে দেখি যে ঠিক এখানে যদি দুটো অবজেক্ট পাই এবং তাদের মধ্যে দেখা যায় যে বাস্তব জীবনে কিন্তু আমরা বলতে পারি হ্যাজ এ রিলেশনশিপ। কিভাবে? কাস্টমার হ্যাজ অ্যান অ্যাকাউন্ট, আছে না? ওকে, তাহলে এটাকে আমরা বলতেছি অ্যাসোসিয়েশন রিলেশনশিপ। নাম্বার 1, কোড লেভেলে খুব ইজিলি বলা যায়। কোড দেখলে এই কোডটা দেখেন, ইজ ইট নো নট ইট ইজ। কোড লেভেলে এই কথাটুকু একদম ইজিলি বলা যায়। কি বলেন তো? একটা ক্লাসের ফিল্ড লেভেলে যদি আরেকটা ক্লাস টাইপ চলে আসে, আরেকটা ক্লাসের রেফারেন্স চলে আসে, তাহলে আমরা সেখানে বলতে পারি অ্যাসোসিয়েশন রিলেশনশিপ। ইভেন দুইটা কথা সেম। কোন দিক থেকে দুইটা কথা সেম? আমরা বলছি হ্যাজ এ, একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসে যদি হ্যাজ এ হয়, তাহলে তো এটা খুব স্বাভাবিক ব্যাপার ওই ক্লাসের রেফারেন্সটা এই ক্লাসে কোন লেভেলে চলে আসবে? Field level. তাই না? এটা আমরা শিখছি। আচ্ছা, এখানে অ্যাসোসিয়েশন রিলেশনশিপটা কি 1 to 1 না? হ্যাঁ মানে আমি আপনাদেরকে যে ছবি দেখাইছি সেখানে কিন্তু একজনের একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে এবং একটা ব্যাংক অ্যাকাউন্টের একজনে ওনার হয়। ওকে, এই যে কথাটা বললাম, কাস্টমারের তো একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে। হ্যাঁ, একজন কাস্টমারের তো একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে। কোন ব্যাংকে? যে কোনো ব্যাংকে। আমার ব্যাংকে নাই। ডাবল লিমিট তো থাকতে পারে। একটা ব্যাংকে আমার ব্যাংকে নাই। থাকে নাকি? আমার ব্যাংকে কাস্টমার একজন, অ্যাকাউন্ট বাস্তব জীবনে তো আরো অনেক কিছু থাকতে পারে, তাই না? সো আমি জাস্ট একটা কেস প্রেজেন্ট করছি আপনাদের কাছে, আনরিয়ালিস্টিক কেস। ওকে, নাও আমি কিছুক্ষণ আগে যে কথাটা বলছি এটাকে অনেক সময় ইভেন যে আলোচনাগুলো করছে এগুলো ডায়াগ্রাম দিয়ে প্রকাশ করা যায়। আসেন ক্লাসের নাম লেখেন। প্রথম লিখলাম কি? কাস্টমার। ক্লাসের নাম সাধারণত রেক্ট্যাঙ্গেলে লেখা হয়। তারপর আসেন আরেকটা কি? অ্যাকাউন্ট। দেন এখানে তার টেনে দেন, এখানে হ্যাশ লিখে দেন 1 1। এটা দ্বারা যে কেউ বুঝে ফেলবে। 1 to 1 রিলেশনশিপ। 1 to 1 এবং হ্যাজ এ রিলেশন। হ্যাজ এ রিলেশন বলার পর স্বাভাবিকভাবে একজন প্রোগ্রামারের মাথায় অলরেডি ঢুকে যাবে এর ফিল্ড লেভেলে কে আছে? এটা একটা আছে। ইজিলি। ওকে, আমি অ্যাসোসিয়েশনের এবার আরেকটা ফর্ম নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। আরেক রকমের অ্যাসোসিয়েশন হয়, সেটা একটু দেখাই। ধরেন এই প্রজেক্টে আপনারাই কাজ করছেন। ওকে, আপনারাই কাজ করছেন এই প্রজেক্টে। এবার আমি প্রজেক্টের মধ্যে আরেকটা ক্লাস ইন্ট্রোডিউস করছি যেটা আপনাদের পরিচিত ক্লাস আগের, ক্যালকুলেটর পাবলিক ডাবল অ্যাড ডাবল ক্লাস নাম্বার ডাবল। এটা আপনারা লিখছেন না এই ক্লাস? আপনারা এই প্র্যাকটিসটা করেন নাই? করছেন? আরেকটা মেথড রাখি। ডান। ওকে, নাও এবার আপনি আমাকে বলেন, আপনি যদি মোটামুটি অবজেক্ট ওরিয়েন্টেড বুঝেন। আচ্ছা, আমরা এখানে কি করছি? এটা যোগ করছি। যোগের কাজটুকু এখানে ক্যালকুলেটরের মধ্যে দেয়া আছে না? জি। তাহলে কি আপনার উচিত হবে এখানে যোগ করা নাকি ওটাকে ইউজ করা? ডেফিনেটলি ওটাকে ইউজ করা, তাই না? এখন আমার কোশ্চেন হলো ওইটাকে আমি যোগের জন্য ইউজ করব কিভাবে? কি লিখলে ইউজ হবে? কি অ্যাড লিখে দেব? এই অ্যাড তো এখানে না, বলেন। সো প্রথম খুব সোজা হিসাব, তাই না? ক্যালকুলেটর, এ ক্যালকুলেটর ইকুয়ালস ক্যালকুলেটর। তারপর এ ক্যালকুলেটর ডট অ্যাড কাকে? ফার্স্ট নাম্বার কে? সেকেন্ড ব্যালেন্স। সেকেন্ড নাম্বার কে? অ্যামাউন্ট। দুইটা যোগ করে কোথায় রাখবে? ব্যালেন্সের মধ্যে রাখবে, তাই না? যোগের কাজটুকু কাকে দিয়ে করায় নিচ্ছি?
ক্যালকুলেটর তাহলে আমি কি এটা বলতে পারি অ্যাকাউন্ট ক্লাস ক্যালকুলেটর ক্লাসকে ইউজ করলো, জি বলতে পারি। তাই না? ইজিলি বলতে পারি, দেখেন এই যে ইউজ করলো। ওকে, এটাও এক ধরনের অ্যাসোসিয়েশন রিলেশনশিপ। সো এটাও এক ধরনের অ্যাসোসিয়েশন রিলেশনশিপ। আপনি দেখেন, তাহলে আমার ছবিটা একটু চেঞ্জ করা দরকার, যেহেতু আমার নতুন ক্লাস আসলো। ইয়েস, কি ক্যালকুলেটর, রাইট? টানলাম এখানে, এখানে কি হ্যাজ লিখবো না ইউজেস? ওকে, ইউজ করছি। ইয়েস, রিয়েল টাইম প্রবলেম কি ধরনের ফেস করা যায়, মানে ক্যালকুলেটরের ইকুয়েশনটা আমি অন্য একটা মেথডে ডিক্লেয়ার করে অন্য ফাইলে রাখি। এখন কেন আমি এটাকে সিম্পলি যে প্রথম যে করলাম যে অ্যাডিশনটা আমরা করছিলাম ওইটা কেন ইউজ না করে আমরা ওইটা আগে মানে ক্যালকুলেশনের যে মেথডটা আছে সেটা use করব। কেন এটা মানে রিয়েল টাইমে আমরা প্রবলেমগুলো কি ধরনের ফেস করি? আচ্ছা আমরা এটা কেন করলাম, আমরা যদি এটা বলি, তাই না? কেউ কি আনসার দিতে পারবেন? ওনার কোশ্চেনটা হলো ভাই ওখানে প্লাস ছিল, কেমন? ক্লাস তো আরেকজন ইউজ করতে পারে। এড করার লজিক এক জায়গায় লিখছি, 100 জায়গায় ইউজ করব, 1000 জায়গায় ইউজ করব, নাকি 1000 জায়গায় লিখব? ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, সো দিস ইজ অলসো অ্যাসোসিয়েশন রিলেশনশিপ। এখানে আমরা বলছি ইউজেস। দেখেন কোড কি পরিমাণ সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যেতে পারে তার একটা নমুনা দেখাই। যেমন এই এখনই ইউজেস, কিছুক্ষণ পরে হ্যাজে হয়ে যেতে পারে। কিভাবে? আপনি যখন এই কাজটা করতে যাবেন তখন কি আবার ক্যালকুলেটর দরকার হবে না? তাহলে ক্যালকুলেটরকে বারবার এখানে না লিখে কোথায় লিখবেন? ফিল্ড লেভেলে। এটাকে বলে ফিল্ড লেভেলে উঠিয়ে ফেলা। রাইট বাটন ক্লিক করে রিফ্যাক্টর করে ফিল্ড লেভেলে নিয়ে যায় কিন্তু ইন্ট্রোডিউস ফিল্ড বলে। সো সেটা আমি দেখাচ্ছি না, জাস্ট বলতে যাচ্ছি কোডের ভেরিয়েশন দেখতেছেন কি পরিমাণ ফ্রিকোয়েন্টলি কোড চেঞ্জ করছে। সো আজকে যেটা হ্যাজ কালকে সেটা ইউজেস হয়ে যেতে পারে, আজকে যেটা ইউজেস কালকে সেটা হ্যাজ হতে পারে। আরো অনেক রিলেশনশিপ আছে, আপনারা দেখবেন যে সময়ের সাথে, অর্থাৎ নাথিং ফিক্সড হিয়ার, এভরিথিং ইজ কন্টিনিউয়াসলি চেঞ্জেবল। সো ফাইনালি হোয়াট আই ওয়ান্ট টু সে, এইটো অ্যাসোসিয়েশন রিলেশনশিপ, এইটো অ্যাসোসিয়েশন রিলেশনশিপ, হ্যাজ এবং ইউজেস। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন প্লিজ? ইয়েস প্লিজ। হ্যাঁ, আমি যদি ধরেন শুধু অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম এবং চাইলাম যে অ্যাকাউন্টের কাস্টমার নেম বা সেগুলো আমার ডকুমেন্ট করব, তাহলে আমি সেগুলো অ্যাকাউন্ট ক্লাসে থেকে কিভাবে কাস্টমার ক্লাসে শেষ করে দেব? The answer is no, you can't do it. ওনার কোশ্চেনটা বুঝতে পারছেন কিনা? এই রিলেশনশিপে আমাদের রিলেশনশিপটা কেমন দেখেন, যে আমি কাস্টমারের সাথে হ্যাজ এ করছি অ্যাকাউন্টের, কেমন? প্রথম হলো উল্টাটা কি করা যেত না? অ্যাকাউন্ট টাইপের মধ্যে কি কাস্টমার রাখা যেত না? দ্য আনসার ইজ ইয়েস, সেম। ওকে, দুইটা করা যেত না? না, দুইটা করলে ক্রস রেফারেন্স প্রবলেম হয়, দুইটা করা খুব হার্মফুল। এক্সাম্পল দিই কেন দুইটা করা যাবে না, একটা জাস্ট এক্সাম্পল। ধরেন কাস্টমারের কনস্ট্রাক্টর আছে, সাপোজ, জাস্ট থিঙ্ক, আমি লিখে দিই তাহলে আপনারা বুঝবেন। পাবলিক কাস্টমার, এটার মধ্যে লিখলেন ব্যাংক অ্যাকাউন্ট। কি করছেন দেখেন, কোনো এক কোডের প্রয়োজনে আপনি এই কাজটা করলেন। কি করলেন? এই রেফারেন্সটাকে ইনিশিয়ালাইজ করলেন, কেমন? আবার এখানে এসে করলেন কি, পাবলিক অ্যাকাউন্ট, ও এখানে আবার একটা টাইপ রাখছেন, কি জানো? তাই না? রাইট, তারপর এখানে করলেন এ কাস্টমার ইকুয়ালস নিউ কাস্টমার। বলেন তো কি প্রবলেম করছেন আপনি? আচ্ছা, আমরা সোজা উপায়ে আগাই। এখানে কার অবজেক্ট তৈরি হচ্ছে? এই যে এখানে। তাহলে কোনটা কল হবে? এখান থেকে কোথায় গেছেন? তাহলে কোনটা কল হবে? এখান থেকে কোনটা কল হবে? এখান থেকে কোনটা কল হবে? কেমন? This is called never do bidirectional relationship. বাস্তব জীবনে এটা ফলো করতে পারেন, মানে আমরা যখন পরিচয় দিই, এই উনি আমার ফুফাতো ভাই, তারপর বলি নাকি আমি ওনার মামাতো ভাই, you don't need it. ওকে, সো এটা অতিরিক্ত বলা। সেম থিং বাইডিরেকশনাল রিলেশনশিপ কিন্তু খুব খারাপ, যে ইভেন মডিউল টু মডিউল বাইডিরেকশনাল ডিপেন্ডেন্সি হলে অবস্থা আরো খারাপ হবে। সো এটা অ্যাভয়েড করার জন্য অধিকাংশ ক্ষেত্রে বলা হয় প্লিজ ডোন্ট ডু ইট, ডোন্ট রিপিট ইট।
ডোন্ট রিপিট ইট, কারণ আরেকজন কোড মডিফাই করতে গিয়ে হুট করে এরকম অঘটন ঘটায় ফেলতে পারে। ওকে, সো আমার এটা ইনফ্যাক্ট এটা দরকার নাই। সো ফার্স্ট হলো এটা। সেকেন্ড হলো আপনি যেটা বলছেন যে আমি যদি এখন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এক্সাম্পল হিসেবে আপনি চাইছেন কি কাস্টমারের নেম, ইমেল অ্যাড্রেস। অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সেটা পাবো কিনা, না এই ইয়াতে সেটা পাবেন না। কেমন? সেক্ষেত্রে আমার উল্টা রিলেশনশিপে যেতে হবে। কেমন? আমরা জাস্ট এখানে ছোট্ট একটা স্যাম্পল জিনিস দেখাচ্ছি বোঝানোর জন্য, বাস্তব জীবনে আরো এই ব্যাপারগুলো অ্যাপ্লাই হবে, বাট ইন এ কমপ্লিকেটেড ওয়ে। ওকে, এনি মোর কোশ্চেন? ভাইয়া ক্লাসটা যেমন আমরা একটা সবগুলোই আমরা ক্লাসের ভিতরে লিখেছি হিসাবে কোডগুলো। এখন আমার হচ্ছে মেইনের কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে নেম স্পেসের বাইরে লিখলে ওইটা কি আলাদা আমার একটা ক্লাস ডিফাইন করতেছে? নেম স্পেসের বাইরে ক্লাস লেখা যায় কিনা নতুন ভার্সনে আমার জানা নাই। নরমালি ক্লাসের বাইরে কিছু লেখা যায় না, শুধুমাত্র ক্লাসের বাইরে আপনি লিখতে পারবেন এনাম বলে একটা জিনিস আছে ভাইয়া এছাড়া আর কিছু না। আর ইন্টারফেস বলে অন্য জিনিস আছে যেগুলো আপনারা এখন কনসেপ্ট। ভাইয়া গতকালকে আমি একটা মানে টিউটোরিয়াল দেখলাম, ওইখানে দেখলাম যে ক্লাসের বাইরে ডেলিগেট নামে একটা জিনিস আছে। ওইটা বলে class এর বাবা বাইরে। ওগুলা দরকার নাই এখন, ওগুলা ভুলে যান। কেমন? ডেলিগেট কি জিনিস ওটা বুঝতেই অনেক সময় লেগে যাবে। ইউ ডোন্ট নিড ইট না, আমরা তো এখন বেসিক জিনিসপত্র আছে। ডেলিগেট লেখা যায়, ইভেন্ট লেখা যায়, কেমন? তারপরে হলো এনাম লেখা যায়। ওকে, এনিথিং মোর? এনি কোশ্চেন প্লিজ? আচ্ছা, ওকে, ব্রেক। সো একটু নোট নেবেন আপনাদের হোমওয়ার্ক কি অথবা এখানে ক্লাসে কি। আমি জানি না, ব্রেকের পরে হয়তো মাসুদ শুরু করে দিবে, বিকজ অফ ওনার আরো দুটো টপিকস বাকি আছে। সো ফার্স্ট হলো আমি যে কনসোল অ্যাপ্লিকেশনে অ্যাসোসিয়েশন রিলেশনশিপটা দেখালাম, ইউ উইল রিপিট ইট। সো প্লিজ কিপ এ নোট। নাম্বার 1, রিপিট ব্যাংক অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন ইউজিং কনসোল। এই কাগজ কলম নাই? আর রাখিস না, কাগজ কলম নাই? বন্ধ, কিন্তু আগে repeat association relationships using in console application ব্র্যাকেটে লিখে রাখেন ব্যাংক অ্যাকাউন্ট এপিপি, তাই না? আপনারা তো বুঝতে পারবেন তাই না কথাটা? জাস্ট আমি যা করছি এটা রিপিট করবেন। এখন এটা যেভাবেই লেখেন আপনারা কনসোল অ্যাপ্লিকেশনে ব্যাংক অ্যাকাউন্ট এপিপিটা রিপিট করা, ব্র্যাকেটে লিখতে পারেন, এটা অ্যাসোসিয়েশন রিলেশনশিপে। ওকে, নাম্বার 2, সিঙ্গেল পেজের একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা অ্যাসোসিয়েশন রিলেশনশিপটা এটাকে কেন্দ্র করে, অর্থাৎ এটার একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন তৈরি করবে। ওয়েব অ্যাপ্লিকেশন ফর ফাস্ট ব্যাংকিং সলিউশন প্রোভাইডেড, অবজেক্ট কিন্তু দুইটা থাকতে হবে, ক্লাস দুইটা থাকতে হবে সেখানে। এটা হবে সিঙ্গেল পেজে। একটা পেজে index.aspx or home.axpx। ফাইনালি থার্ড, মাল্টিপল পেজে, মাল্টিপলে ওখানে লিখে রাখেন 3 পেজ। আপনারা মাল্টিপল পেজ নিয়ে কিভাবে কাজ করবেন, কিভাবে ডাটা ধরে রাখতে হয় সেটা হলো পরে আপনাদের সাথে মাসুদ আলোচনা করবে। সেশন নামে একটা জিনিস, অর্থাৎ এই অংশটুকু এন্ট্রির কাজ হবে একটা পেজে, entry.aspx, ট্রানজ্যাকশন হবে আরেকটা পেজে, আর এই অংশ হবে আরেকটা পেজে। এই তিনটা জিনিস আপনাদেরকে করতে হবে, কেমন? তিনটা পেজে, সো তিনটা প্র্যাকটিস। 3 নাম্বারটা কি বললেন ভাইয়া? নেক্সট ক্লাসে খবর আছে। হ্যাঁ, লাস্টেরটা কি বুঝতে পারছেন? কি পেজ হবে 3টা, এই পেজে এন্ট্রি, এই পেজে এই পেজের জন্য আরেকটা পেজে ট্রানজ্যাকশন, আরেকটা পেজে রিপোর্ট দেখো। বলতে পারেন 4টা, একটা তো হোম পেজ থাকতে হবে, 3টা লিংক থাকবে, তাই না? এক লিংকে ক্লিক করলে এন্ট্রি, আরেক লিংকে ক্লিক করলে হ্যাঁ পেজ আরেকটা বাড়ছে, ওটা বাড়লে তেমন কিছু যায় আসে না, না ইউজ করতে সুবিধা হবে। আচ্ছা, ওকে।